বিজেপি আগামী 20 বছর পশ্চিমবঙ্গকে এদিক থেকে ওদিক হতে দিতে রাজি নয়। পশ্চিমবঙ্গ হচ্ছে বিজেপির গুজরাটের পরে দ্বিতীয় হোমল্যান্ড, যেটাকে পাওয়ার জন্য তারা এত বছর ধরে অপেক্ষা করেছে, পরিশ্রম করেছে এবং ফাইনালি যখন এটাকে তারা হাতে পেয়েছে, হাতছাড়া হতে দিতে বিজেপি একেবারে রাজি নয়। পশ্চিমবঙ্গে বিজেপি কি করবে, আসল পরিবর্তন, কর্মসংস্থান, শিল্প, সোনার বাংলা গড়ে তোলা, এগুলো কি হবে না হবে সে তো সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে। কিন্তু এর গেরুয়াকরণ যেটা বিজেপি করতে শুরু করেছে সেইটাকে নিশ্চিত করতে তারা এই মুহূর্তে বদ্ধপরিকর এবং এই দিকটাতেও তারা যথেষ্ট সচেতন যে কেউ যেন এই কথাটা বলতে না পারে যে আপনারা তো সেই তৃণমূলের রঙই গায়ে মেখে ফেললেন, তৃণমূলের লোকগুলোকেই তো আপনারা আবার দলের ভেতরে নিয়ে নিলেন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কোনোভাবেই এনডিএর অনুগ্রহে ক্ষমতায় থাকতে রাজি নয়। মানে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের ওপরে নির্ভর করে থাকতে হবে, এই অধ্যায়গুলো তারা একেবারে শেষ করে দিতে চান। বিহারে শেষ করেও দিয়েছেন। তাই বাংলা থেকে যে 42 জন সাংসদ যাবেন সেটা নিয়ে কোনো রকম রিস্ক নিতে বিজেপি একেবারে রাজি নয়। আগে থেকে সেই সমস্ত ব্যবস্থা পাকা করে দেওয়ার জন্য তারা কাজকর্ম করে যাচ্ছেন। আর তৃণমূল কংগ্রেস নিজেও এতটাই দুর্নীতিগ্রস্ত, এতটাই করাপ্ট একটা দল যে বাইরে থেকে খুব কষ্ট করে এফার্ট দিয়ে তাদের কেটে কুটে থালার উপরে সাজিয়ে দিতে হচ্ছে না। তারা নিজেরাই কেটে কুটে থালার উপরে উঠে সাজিয়ে নিয়ে সার্ভড হয়ে যাচ্ছে যে দেখুন আমরা নিজেদেরই কেটে দিয়েছি, আপনারা জাস্ট এবার খেয়ে ফেলুন। তাহলে এরপর বিজেপির সরকার পশ্চিমবঙ্গে যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, যদি কোনো ভুল করে, সেটা নিয়ে প্রশ্ন করার, গঠনমূলক সমালোচনা করার লোক কি তাহলে থাকবে না? বিধানসভার ভেতরে এটা করতে পারেন যারা বিজেপি নয় কিন্তু বিজেপি সরকারের কোনো হঠকারিতার বিরুদ্ধে আঙুল তুলতে পারবেন, শিরদাঁড়া সোজা রেখে প্রশ্ন করতে পারবেন, এই রকম মানুষের সংখ্যা বিধানসভার ভেতরে এখন তাহলে এক হাতে গোনা যাবে। আর বিধানসভার বাইরে রাজ্য সরকারের হঠকারিতা বা ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তো আপনিও তুলতে পারবেন। হঠাৎ করে হলেও সরকারের হঠকারিতার বিরুদ্ধে কথা বলে যেতে হবে ততদিন যতদিন কথা বলার সুযোগ পাওয়া যায়। কথা বলেই কিন্তু কথা বলার অধিকারকে রক্ষা করা যাবে।